আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুই পারি না পর্ব 2 এ তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এই পর্বে দেখব লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগটা আমরা কিভাবে খুব সহজে বুঝতে পারি, লিস্ট ট্যাগটা আমরা কিভাবে খুব সহজে শিখতে পারি, লিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। লিস্ট ট্যাগ যদি তোমার কাছে সবথেকে বেশি কঠিন মনে হয়, আমি লিস্ট ট্যাগটা সবথেকে সহজে তোমাকে আমি শেখাবো ইনশাআল্লাহ। এতটুকু তোমাকে কথা দিলাম। তবে শর্ত দুইটা। প্রথমে শর্ত, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম খুব ভালো মতো দেখার চেষ্টা করতে হবে এবং এর পরের বার তুমি যখন ভিডিওটা দেখবা, দ্বিতীয়বার যখন তুমি ভিডিওটা দেখবা তখন অবশ্যই নোট করার চেষ্টা করতে হবে। দেখা যায় যে অনেকে প্রথমবার যখন ভিডিওটা দেখে তখন নোট করতে পারে না। তো তোমার কাজ প্রথমবার তুমি ভিডিওটা একটু দেখো, দেখার পর দ্বিতীয়বার একটু রেস্ট নিয়ে দ্বিতীয়বার তুমি সুন্দর মতো নোট করবা, ওকে? অথবা তুমি যেহেতু ভিডিওটা বড় হবে তুমি একটু নোট করতেই পারো প্রথম থেকেই, ওকে? আমি ওইভাবেই ইনশাল্লাহ বলে দেবো। পজ করে করে ভিডিওটা দেখবা। এই দুইটা কাজ যদি তুমি করো, বিশ্বাস করো সবথেকে সহজ তোমার কাছে মনে হবে, ওকে? তাহলে আমরা ক্লাসটা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু প্রথম ক্লাসে যখন শিখেছিলাম তখন কিন্তু আমরা একটা জিনিস শিখিনি। কি শিখিনি? আমরা এই জিনিসটা শিখিনি, HTML এর নিচে হেড, হেডের নিচে টাইটেল, টাইটেলের পর টাইটেল ক্লোজ, হেড আছে হেড ক্লোজ, বডি আছে বডি ক্লোজ, HTML আছে HTML ক্লোজ। কিছুই বুঝলাম না ভাইয়া, কিছুই বুঝলাম না, আবার বুঝাচ্ছি। এই কারণে এটা আমি প্রথম ক্লাসে দেখাইনি, ঠিক আছে? খুব মনোযোগ দিতে হবে, অবশ্যই খুব মনোযোগ দিতে হবে, ইনশাল্লাহ শিখে যাবা। একটু যদি তোমরা মনোযোগ দাও, আমরা প্রথমে HTML নিছি। যেহেতু আমরা HTML অধ্যায় করতেছি, যেহেতু আমরা HTML করব একটা জিনিসের, এই কারণে আমরা HTML লিখব। আমরা জানি HTML লেখার পর মানুষের সবসময় উপরে কি থাকে? এটা মাথা। মানুষের উপরে কি থাকে? মাথা। এই কারণে আমরা HTML লেখার পর মাথা লিখব, হেড। হেড দিলাম। হেডের ভিতরে হেড এবং হেডের নিচে আমরা লিখব টাইটেল। হেডের নিচে আমরা কি লিখব? টাইটেল। টাইটেল লিখলাম এবং এই টাইটেলটাকে আবার আমরা ক্লোজ করে দেব। এই টাইটেলটাকে আবার ক্লোজ করে দেব। ভাই, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ শিখাইছি না? এটা ওপেনিং ট্যাগ, যেটা ক্লোজিং ট্যাগ। দেখো, টাইটেলটাকে ক্লোজ করে দিলাম। এই যেখানে হেড আছে না, এই হেডটাকে দেখো আবার আমরা ক্লোজ করে দিছি। এই হেডের পরে আবার দেখো হেড ক্লোজ করে দিছি। বোঝা গেছে? বোঝা গেছে। এবার আমরা আবার একটা নতুন ট্যাগ নেব, ওপেনিং। এই যে বডি। বডির পরে এখানে আমি একটু ফাঁকা রেখেছি, কারণ এই ফাঁকা অংশটুকু আমার লাগবে এই কারণে। তাহলে এবার আমি এই বডিটাকে আবার ক্লোজ করে দেবো। এই যে নিচে ক্লোজ করে দিয়েছি, ক্লোজ করে দিলাম। এই যে উপরে HTML লিখেছিলাম, HTML দেখো কোথাও ক্লোজ করিনি, এই যে নিচে এসে ক্লোজ করছি। তার মানে এটা একটা সিকোয়েন্স। তুমি খাতায় কিভাবে লিখবা? প্রথমে HTML লিখবা, নিচে HTML লিখবা। বোঝা গেছে? তারপর হেড লিখবা, এবার টাইটেল লিখবা, টাইটেল ক্লোজ করবা, হেডের নিচে হেড ক্লোজ করবা, বডির নিচে বডি ক্লোজ করবা, HTML এর নিচে HTML ক্লোজ করবা। একটু সিকোয়েন্স মেনটেন করে করার চেষ্টা করবা। বিষয়টা এমন না যে তেরা ব্যাখ্যা করে লেখলে হবে না বা একদম সুন্দর মতো গোছায় লিখলে হবে, বিষয়টা এমন না। তোমার লেখা থাকলেই হয়েছে। বোঝা গেছে? এখানে বিষয়টা HTMLটা আমি একটু এদিকে সরে দিই, তাহলে বুঝতে পাবা। এখানে আমি লিখলাম এটা HTML, ওকে ওকে। একটু এবার দেখো, HTML এর ভিতরে থাকে হেড, হেডের ভিতরে বডি, কি টাইটেল, টাইটেলের ভিতরে টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, এই হেড ক্লোজ, বডি নেব, বডি ক্লোজ, HTML আছে HTML ক্লোজ। এইরকম সুন্দর মতো তোমরা লিখবা। এমন প্রশ্ন, ভাইয়া কিছু জিনিস এদিকে কিছু জিনিস এদিকে কেন? এইভাবে লিখলে একটু সুন্দর দেখা যায়, জিনিসটা বোঝা যায় যে হ্যাঁ এটার পরে এটা, এটার পরে এটা। তবে তুমি যদি সবগুলো এখান থেকেও শুরু করো, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? বোঝা গেছে। এখন মানে এখানে আমাদের তেমন কোনো বোঝার নাই ভাই, এটা আমাদের মনে রাখতে হবে যে হেডের পরেরটা HTML এর পরে হেড আসে, হেডের পরে টাইটেল আসে, টাইটেলের পরে টাইটেল ক্লোজ হয়, এই তারপর হেড আসে, ওই হেড ক্লোজ হয়, এরপর বডি শুরু হয়, বডি শেষ হয়, তারপরে HTMLটা শেষ হয়। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখার একটা সিস্টেম, এটা হলো একটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তাহলে আমরা ওই যে প্রথম ভিডিওয়ে যেগুলো শিখলাম, আন্ডারলাইন, ইতালি, বোল্ড, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ওগুলো আমরা কোথায় করবো বলো তো? ওগুলো সব আমরা এর ভিতরে লিখব। ওগুলো সব আমরা কোথায় লিখবো? এর ভিতরে লিখেছিলাম, কিন্তু আমরা কিন্তু তখন ওটা শিখিনি। তার মানে ভাইয়া, আমরা যত কোডিং লিখি না কেন, কোডিংগুলো কোথায় হবে? কোডিংগুলো আমাদের হবে এই জায়গাতে। বোঝা গেছে? বিষয় হলো এগুলো আমাদের সারা জীবনে সেম। হ্যাঁ, এগুলো আমাদের সারা জীবনে সেম। শুধু আমরা যে কোনো কোডিং করি না কেন সেগুলো এর ভিতরে লিখে দেবো। তাহলে ওই যে আমি যেটা দিয়েছিলাম, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, লগ,
হ্যাঁ, এগুলো সব কোথায় লিখবো? আমরা এর ভিতরে লিখবো। বোঝা গেছে? না বুঝলে সমস্যা নাই, বুঝে যাবা। ম্যাজিক ম্যাজিক। হ্যাঁ, আমরা তাহলে ভাই মূল কথায় চলে আসি। এটা আমরা বুঝে গেলাম, না বুঝলে এটা সমস্যাটা না বুঝলেও চলবে, তুমি এটা অটোমেটিক বুঝবা। এটা একদমই সহজ জিনিস, কোনো সমস্যা নেই। আমরা আসল খেলায় চলে যাই। লিস্ট, একটা আছে অর্ডার লিস্ট, একটা আছে আনঅর্ডার লিস্ট, আর একটা আছে নেস্টেড লিস্ট। এখন আমরা প্রথমে দেখব অর্ডার লিস্ট। আমরা প্রথমে দেখব অর্ডার লিস্ট। আসো, অর্ডার লিস্ট জিনিসটা কি, আনঅর্ডার লিস্ট জিনিসটা কি? একটা বিষয় মনোযোগ দিয়ে দেখো। অর্ডার লিস্ট মানে হলো অর্ডার করা। অর্ডার লিস্ট জিনিসটা আমরা মনে রাখবো, অর্ডার করা। কেমন অর্ডার? আমরা যদি দেখো 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 5, 6, 7, 8, 9 এইভাবে সিরিয়াল মেনটেন করে যাচ্ছে না? সিরিয়াল মেনটেন করে যাচ্ছে, তার মানে সেটা অর্ডার লিস্ট। আবার দেখো এ অথবা বড় হাতের এ অথবা রোমান সংখ্যা, বি ছোট হাতের বি, বড় হাতের বি অথবা রোমান সংখ্যা দিয়ে 2, এইভাবে দেখো আমরা বুঝতে পারতেছি না যে কোনটা কত নাম্বারে আছে। যেটা আমাদের সি নাম্বার, সি মানে আমরা জানি 3, সি নাম্বার। এই যে অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নামে আরও একটা নাম লেখা আছে। এখানে দেখো 3, 4, 5 একটা সিস্টেম হয়ে যাচ্ছে না, সিকুয়েন্স মেনটেন করে যাচ্ছে না? ইয়েস, যদি সিকুয়েন্স মেনটেন করে যায় তাহলে সেটা আমাদের কি? অর্ডার লিস্ট। যদি সিকুয়েন্স মেনটেন করে যায় তাহলে আমাদের সেটা কি হবে? অর্ডার লিস্ট হবে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে। সিকুয়েন্স মেনটেন করে গেলে আমাদের সেটা কি হবে? অর্ডার লিস্ট হবে। এখন দেখো আনঅর্ডার লিস্টে কি? আনঅর্ডার লিস্টে হলো এই যে এগুলা দেখো, এখানে একটা কি গোল আছে, এখানে একটা গোল আছে, এখানে একটা গোল আছে। এগুলোর নাম কি? এগুলোর নাম আমরা আস্তে ধীরে জানবো। তার আগে তুমি একটা কাজ করো, আমরা এগুলো কিন্তু অটোমেটিক জেনে যাবো ভাই, এগুলো নিয়ে টেনশনের কিছু নেই, প্যারার কিছু নেই। বুঝতেছি না, না বুঝলে সমস্যা নেই, তুমি একটু দেখো, আমি তোমাকে বুঝাই দেবো ইনশাল্লাহ। আমরা শুধু একটা কথা মাথায় রাখবো, সেটা হচ্ছে এই অর্ডার লিস্ট মানে ওএল। অর্ডার লিস্ট মানে ওএল। এই অর্ডার লিস্ট মানে কি? ওএল। অর্ডার লিস্ট মানে ওএল। এই অর্ডার লিস্টের ভেতরে লিস্ট আইটেম থাকে। কি থাকে? লিস্ট আইটেম থাকে। তাহলে ভাইয়া এই অর্ডার লিস্টের ভেতরে আমাদের কি থাকে? লিস্ট আইটেম থাকে। এতটুকু মনে রাখলেই হবে, আর কিছু বুঝতে হবে না। এখানে দেখো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট মানে হলো ইউএল। আনঅর্ডার লিস্ট মানে ইউএল। আনঅর্ডার লিস্ট মানে ইউএল। আনঅর্ডার লিস্টের ভেতরে কি থাকে? লিস্ট আইটেম থাকে। এতটুকু মনে থাকবে না? মনে থাকবে। অর্ডার লিস্টের ভেতরেও লিস্ট আইটেম থাকে, আনঅর্ডার লিস্টের ভেতরেও লিস্ট আইটেম থাকে। বোঝা গেছে? অর্ডার লিস্টের ভেতরেও লিস্ট আইটেম, আনঅর্ডার লিস্টের ভেতরেও লিস্ট আইটেম থাকে। খুব ভালো কথা। এগুলো দ্বারা কি বুঝাচ্ছেন? বুঝি না, বুঝাবো, একটু মনোযোগ দিতে হবে। মনোযোগ দিতে হবে, আমি তোমাকে বুঝাবো ইনশাল্লাহ, খুব সহজেই বুঝবা। তাহলে ভাই যে আমরা দেখতেছি অর্ডার লিস্টের ভেতরেও লিস্ট আইটেম, আর অর্ডার লিস্টের ভেতরেও লিস্ট আইটেম। বুঝি না, আবার বুঝাচ্ছি। দেখো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি 1 রনি, 2 মামুন, 3 রাজু, এরকম দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানেও দেখতে পাচ্ছি এ ছোটো হাতের এ, বড় হাতের এ, ছোটো মানে রোমান সংখ্যা রনি, আবার একটা কিছু মামুন, এরকম দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে এই অংশটুকু করব। এই অংশটুকুর আমরা কিভাবে কোডিং করতে পারি, এই অংশটুকুর আমরা কিভাবে কোড করতে পারি সেটা আমরা দেখব। আসো তাহলে আমরা দেখি। আমরা এই HTML করতে গেলে প্রথমে HTML এগুলো তো লিখবই। তাহলে আমরা কি করব? এই বডির মধ্যে লিখব। ঠিক আছে, বডির মধ্যে লিখব। কোথায় লিখব? বডির মধ্যে। তো তুমি যখন খাতায় লিখবে অবশ্যই এখানে 3 লাইন লেখার মতো এই মুহূর্তে জায়গা ফাঁকা রাখবা, অন্য কোনো সময় না। এই মুহূর্তে আমাদের এখানে 3 লাইনের মতো জায়গা ফাঁকা রেখে বাকিগুলো লিখতে হবে। ওকে? কারণ আমি তোমাকে মানে এই 3টাই একবারে দেখাবো, তো কারণ তোমাকে না হলে আলাদা আলাদা করে লিখতে হবে, পেজ বেশি, মানে তুমি তখন আর বুঝবা না। পেজ নষ্ট হলে হোক গা, মানে সেটা বড় কথা না, তবে মানে তুমি মানে বুঝবা না আর কি। বোঝা গেছে? এটা হলো বড় কথা। তাহলে আমরা এখন লিখতেছি কোথায়? বডির ভিতরে। মানে আমাদের যত কাজ আছে সকল কাজ কোথায় লিখবো? বডির ভেতরে করব। এই কথাটা না বুঝলেও সমস্যা নাই, অটোমেটিক বুঝবা। দেখো রনি 1 মামুন, 2 মামুন, 3 রাজু, এগুলো আমরা কিভাবে নিব একটু দেখি। আমরা জানি এটা আমাদের একটা কোন লিস্ট? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট তো আমরা চিনি, এই যে অর্ডার অনুযায়ী আসতেছে, সিকুয়েন্স মেনটেন করে, তার মানে এটা আমাদের অর্ডার লিস্ট। তারা আমরা লিখলাম, তাহলে আমরা এখানে কি লিখবো? অর্ডার লিস্ট। হায় কি হলো? শেষ করছে কলম কিনতে আমার অবস্থা শেষ, বুঝছো? অর্ডার লিস্ট আমি লিখলাম। ওকে, আমরা ওএল দিয়ে দিলাম, কারণ আমাদের এগুলো প্রত্যেকটাই হলো অর্ডার লিস্ট, এই কারণে আমরা ওএল দিলাম। এটা দিতে হবে, অর্ডার লিস্ট হলে কি আমাদের আগের দিন পর্যন্ত ওএল দিতে হবে। বোঝা গেছে?
বোঝা গেছে। আর একটা কথা এখানে বলে রাখি, এই যে এইচটিএমএল হেড, টাইটেল, হেড, বডি, মানে এটা যে সিকুয়েন্স আছে, এই সিকুয়েন্সটা মানে পৃথিবী যদি উল্টাও যায়, তোমার বই যদি ছিঁড়ে যায়, সকল বই যদি নষ্ট হয়ে যায়, তারপরেও এই সিকুয়েন্স মেনটেন করে করতে হবে। কেন? এই সিকুয়েন্স মেনটেন করে যদি তুমি না করো, কম্পিউটার এগুলো বুঝবে না। বোঝা গেছে? বোঝা গেছে। দেখো অর্ডার লিস্টটা আমি লিখলাম। অর্ডার লিস্টের ভিতরে কী থাকে? লিস্ট আইটেম। তবে তার আগে আমাদের একটা কাজ করতে হবে। ও এল লিখার পর আমরা লিখব টাইপ। টাইপ টাইপ লিখার পর আমরা সমান সমান দিলাম। কি আছে? এক দিলাম। এক দিলাম। ওকে, আমরা এটা একটু এই দিকে দিলাম কেন? আমরা এখানেই দিই প্রথম দিকে। একটু দেখো, আমরা এখানে কি করলাম? অর্ডার লিস্ট দিলাম, টাইপ দিলাম, সমান সমান দিয়ে 1 দিলাম। বোঝা গেছে? বোঝা গেছে। একটু দেখো, এবার আমাদের কি আছে? এগুলো প্রত্যেকটাই লিস্ট আইটেম। তোমাকে বুঝতে হবে না, তুমি দেখো, তুমি বুঝবা। এগুলো প্রত্যেকটাই কি? লিস্ট আইটেম। এটা একটা লিস্ট আইটেম, এটা লিস্ট আইটেম, এটা লিস্ট আইটেম, এটা লিস্ট আইটেম, এটা 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 এগুলো প্রত্যেকটা এক একটা করে কি? লিস্ট আইটেম। ভাই কথা বুঝতে হবে, প্রত্যেকটা এক একটা করে লিস্ট আইটেম। এরকম যদি আরও 500 থাকতো, প্রত্যেকটাই এক একটা করে লিস্ট আইটেম। বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে প্রত্যেকটা এক একটা করে কি? লিস্ট আইটেম। আমরা জানি এগুলো প্রত্যেকটা এক একটা করে লিস্ট আইটেম। ওকে ফাইন। তাহলে আমরা জানি অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্টের ভেতরে লিস্ট আইটেম থাকে। খুব ভালো কথা। তাহলে এবার আমরা যে কাজটা করব, এর ভেতরে লিস্ট আইটেম নেব। ভাই তোমাকে বুঝতে হবে না, তুমি দেখো, আমি তোমাকে বুঝাবো নি। রনি আছে, আমরা রনি লিখলাম। এরপর কি? মামুন আছে, মামুন লিখলাম। লিস্ট আইটেম। এবার কি? রাজু আছে, রাজু লিখলাম। ওকে, অর্ডার লিস্ট আছে, অর্ডার লিস্টে বন্ধ করে দিলাম। ওকে, এগুলো কিন্তু না, এখান থেকে কিন্তু আলাদা একটা জায়গা, এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই অংশটুকু আলাদা। ওকে, এবার দেখো, তাহলে এবার আমরা যদি আবার একটু বোঝার চেষ্টা করি, মানে উপরে যা আছে, নিচে যা আছে, এগুলো দেখার সময় আমরা মাঝের অংশটা শুধু বুঝবো। মাঝের অংশটা বুঝলে ওগুলো অটোমেটিক বুঝবো। ওকে, দেখো, আমরা জানি ভাই, আমরা এই অংশটুকু প্রথমে করব, কোডিং করব। তাহলে এই অংশটুকু যদি আমরা করতে চাই, তাহলে কিভাবে করব? আমরা জানি এটা আমাদের একটা কোন লিস্ট? অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? এটা হলো একটা আমাদের অর্ডার লিস্ট। যেহেতু এটা অর্ডার লিস্ট, এই কারণে আমরা ওএল লিখলাম, মানে অর্ডার লিস্ট। এরপর টাইপ লিখব। টাইপ মানে হলো ধরন। টাইপ মানে কি? ধরন। ধরনকে একটু পরে বুঝে যাবা। টাইপ লেখার পর সমান সমান কোটেশন দিয়ে 1 দিয়ে আবার কোটেশন দিছি, এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিছি। প্রথম কাজ হলো এটা দেওয়ার পর, আর এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কি জানি? লিস্ট আইটেম। অর্ডার লিস্টের ভেতরে লিস্ট আইটেম থাকে, তার মানে এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটার নাম কি? লিস্ট আইটেম। দেখো আমি লিস্ট আইটেম দিছি, এইটা যেহেতু একটা লিস্ট আইটেম, এই যে লিস্ট আইটেম দিছি, রনি লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম না? লিস্ট আইটেম, মামুন লিস্ট আইটেম ক্লোজ, এই যে রাজু লিস্ট আইটেম, রাজু লিস্ট আইটেম ক্লোজ। আমরা তো জানি এগুলো প্রত্যেকটা এক একটা করে লিস্ট আইটেম। যদি এর নিচে আবারও এই 3টা নাম থাকতো বা অন্য 3টা নাম থাকতো, 4, 5, 6 দিয়ে, আমরা কি করতাম? আবারও লিস্ট আইটেম, অমুকের নাম, এখানে লিস্ট আইটেম। ধরো না এবার তোমার গার্লফ্রেন্ডের নাম আছে, নিচে আবার লিস্ট আইটেম দিয়া তোমার গার্লফ্রেন্ডের নাম, লিস্ট আইটেম। ধরো না এবার তোমার আব্বুর নাম আছে, এখানে লিস্ট আইটেম দিয়ে তোমার আব্বুর নাম নিয়ে তারপর লিস্ট আইটেম। মানে এরকম যতগুলো থাকবে অতগুলো চলতেই থাকবে। বোঝা গেছে? আমরা এখানে শুধু 3টে লিখেছি। ওকে ফাইন, আসো এবার দেখো, এই যে অর্ডার লিস্টে ছিল না, এই অর্ডার লিস্টে দেখো ক্লোজ করে দিছি। অর্ডার লিস্ট ছিল, এই অর্ডার লিস্ট ক্লোজ করে দিছি। এখন যদি আমরা এই এতটুকু লিখি, তাহলে আমাদের কম্পিউটার মনে করবে আমাকে এই কাজ করতে হবে, 1 রনি, 2 মামুন, 3 রাজু, এইভাবে আসতে হবে। বোঝা গেছে? এখন দেখো, যদি আমরা চাই এই ছোটো হাতের এ দিয়ে রনি লেখাটা আসবে, কি আসবে? এই ছোটো হাতের এ দিয়ে রনি, ছোটো হাতের বি দিয়ে মামুন, ছোটো হাতের সি দিয়ে রাজু, এইরকম করে আসবে। তাহলে কিভাবে করতে হবে? এটা আরও সহজ, একটু মনোযোগ দাও। তাহলে এই যে এখানে 1 আছে না, এখানে 1 না দিয়ে এখানে ছোটো হাতের এ দিয়ে দেবো, তাহলেই কাজ শেষ। তাহলে সবগুলো এখানে ছোটো হাতের দেখাবে। যদি আমরা চাই যে বড় হাতের এ বি সি দিয়ে আসবে, তাহলে আমরা শুধু এখানে বড় হাতের এ দেবো, তাহলেই হয়ে গেল। তাহলে সব এখানে বড় হাতের এ বি সি দিয়া ক্রোনোলজিক্যালি আসতেই থাকবে। বোঝা গেছে? যদি আমরা চাই যে রোমান দিয়ে আসবে,
তাহলে এখানে শুধু আমরা আই লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। বোঝা গেছে? এখানে একটা আই লিখে দিলাম, তার মানে কি এখানে প্রথমটা আই, তারপর দুইটা আই, তারপর তিনটা আই, এভাবে চলতেই আসবে, চলতেই থাকবে। বোঝা গেছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তার মানে এই অংশটা খুবই সহজ ছিল। সহজ ছিল না? খুবই ইজি ছিল, পানি ছিল। এবার আমাদের কাজ এই অংশটুকু বোঝা। এই অংশটুকু আবার কি দেখো তো, 3 থেকে শুরু হয়েছে, মানে 1 2 কিন্তু নাই, 3 4 5 এই অংশটুকু থেকে শুরু হয়েছে, তাই তো? তাহলে আমরা এবার এক কাজ করি, 3 4 5 থেকে শুরু করি। আসো দেখি কীভাবে শুরু করা যায়। 3 4 5 থেকে শুরু করি। এগুলো তো সেম থাকবে ভাই, এই লিস্ট আইটেমগুলো সবসময় সেম। আমরা তো জানি এই অর্ডার লিস্টের ভেতরে লিস্ট আইটেম থাকে, তা এগুলো লিস্ট আইটেম, এগুলো সবগুলো লিস্ট আইটেমগুলো আমাদের থাকবেই। শুধু সমস্যাটা লাগতেছে কোন জায়গায়, এই যে অর্ডার লিস্টের এখানে কখনো আসতেছে টাইপ এ বি, কখনো আসতেছে ছোটো হাতের এ, কখনো 1, কখনো রোমান সংখ্যা। এখন তোমার যেটা দেওয়া থাকবে তুমি ওইটা বসাই দেবা, না বুঝলে আবার বুঝবা, বুঝাবো নি, বুঝে যাবে ইনশাল্লাহ। দেখো মনোযোগ দাও। কী কাজ গো? এখন আমাদের এটা কাজ, তাই তো? এখানে আমাদের এটা কাজ। দেখো 3 4 5, তার মানে আমাদের এইরকম অনুযায়ী আসবে। তার মানে এখানে আমরা 1 দেব, 1 দিলাম। এখানে 1 দেওয়ার মানে কি, তার মানে এটা 1 2 3 এইরকমভাবে আসবে, তাই না? একটু আগে তো ওটাই বললাম। এখানে যদি আমরা 1 দিয়ে এখানে ব্র্যাকেটটা দেই, তার মানে এগুলো কীভাবে আসবে? 1 2 3 4 5 6 এইভাবে আসবে। এখানে যতটা দেওয়া থাকবে ওভাবে। এখন এখানে আমাদের এইরকম দেওয়ার কারণ নাই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এগুলো কেন দেবো? এগুলো কি দেওয়ার জন্য আমরা কোডিং করতেছি বোকার দল? না, আমরা তো বলেই দিছি ভাই তুই এমন ধরনের অর্ডার লিস্ট অনুযায়ী টাইপটা হবে 1 2 3। এটা আমাদের অর্ডার লিস্ট 1 2 3 টাইপ হবে। এটা হলো এই কারণে এটা। এগুলো কি লিস্ট আইটেম, এই যে এগুলো প্রত্যেকটা এক একটা করে লিস্ট আইটেম, প্রত্যেকটা একটা করে লিস্ট আইটেম, এই কারণেই। বোঝা গেছে? আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। বোঝা গেছে? আর কথা বলতে ভালো লাগে না, আশা রাখছি তুমি আমার কথা বুঝতে পেরেছো। একটু মনোযোগ দাও। কোথায় ছিলাম? ওকে, আমরা ছিলাম এটাতে, তাই না? 3 4 5 আকারে। তাহলে টাইপ 1 লিখলাম। এবার আমরা কি লিখবো? স্টার্ট। এখানে কিন্তু ক্লোজ করে দিই নেই, START। স্টার্ট দেওয়ার পর সমান সমান দিলাম, ডাবল কোটেশন দিয়ে এখানে 3 আছে, এখানে 3 দিলাম, আবার ডাবল কোটেশন দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। কি করলাম? টাইপ মানে কি 1 2 দিয়ে শুরু হবে, ভালো কথা। স্টার্ট মানে কি কোন জায়গা থেকে হয় স্টার্ট হবে জিনিসটা, কোন জায়গা থেকে স্টার্ট হবে? 3 থেকে। তার মানে এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার হবে। তার মানে এতটুকু যদি আমরা লিখি তাহলে এটা 3 4 5 আমাদের কম্পিউটারে শো করবে। বোঝা গেছে? আশা রাখছি বুঝতে পেরেছো। কি ভাইয়া অর্ডার লিস্ট, আমরা জানি এটা একটা অর্ডার লিস্ট, টাইপ দিতে হবে, এটা 3 4 5 আছে, এই কারণে আমরা জানি এটা 1 2 এর জিনিস, এটা 1 লিখলাম। এরপর আমরা কি করব? স্টার্ট লিখব। স্টার্ট কোন জায়গা থেকে স্টার্ট হবে? সে স্টার্ট হবে আমাদের 3 থেকে, এই কারণে স্টার্ট 3 দিছি। এখন ধরে নাও এখানে আছে 13 14 15, 13 14 15। তাহলে এই টাইপ দিয়ে আমরা 1 দেবো, এটা কোন ধরনের জিনিস? সংখ্যা না, এটা 1 2 3 গুলো না, এই কারণে 1 দিলাম। তাহলে স্টার্ট হবে কোন জায়গা থেকে? 13 থেকে। তার মানে আমরা স্টার্ট দেবো 13 থেকে, স্টার্ট দেবো 13 থেকে। তার মানে ভাইয়া ওই কম্পিউটার এখন অটোমেটিক বুঝবে 13 14 15, এর নিচে যা থাকবে ওই রকম করে যাতাই থাকবে, 16 17 18 19 20 21 22। বোঝা গেছে? তার মানে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন ধরে নাও এখানে কি আছে বলো তো? এখানে এগুলো না থেকে তোমাদেরকে একটা জিনিস দিই, যেরকম ধরে নাও যে এখানে আছে EFG আছে, তখন কি হবে? কিভাবে নিয়ে আসবা? এটা নিয়ে আসার সিস্টেমটা হলো, EFG নিয়ে আসার সিস্টেমটা হলো, একটু মনোযোগ দাও। এটা আমাদের কি EFG যদি নিয়ে আসতেছে, এগুলো আমাদের কোন টাইপের আগে বলো তো? এগুলো আমরা জানি ABC টাইপের। এগুলো হলো আবার হচ্ছে ছোটো হাতের সংখ্যা। তাহলে এখানে আমরা A লিখে দিলাম ছোটো হাতের। যদি এখানে আমাদের বড় হাতের EF থাকতো তখন আমরা বড় হাতের E লিখে দিতাম স্টার্টে, মানে টাইপে। এটা কোন ধরনের? ABCD জিনিস, এখানে ওই টাইপের দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে। এখন স্টার্ট হবে কোথা থেকে? E থেকে, EFG। তার মানে এখানে আমরা E দিয়ে দেবো। E দিও না, E কত নম্বর সংখ্যা? ABCDE 5 নম্বর সংখ্যা। তাহলে আমরা এখানে 5 লিখে দেই। তার মানে ও বুঝে যাবে 5 নম্বরে E, 6 নম্বরে F, 7 নম্বরে G, অটোমেটিক নিয়ে নেবে। বোঝা গেছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে 5 নম্বর জায়গা থেকে শুরু হবে। আশা রাখছি ক্লিয়ার। যদি আমরা এখানে XYZ দেই, তাহলে XYZ কত নম্বর সংখ্যা? তাহলে এখানে অত নম্বর সংখ্যাটা ইনক্লুড করা লাগতো। 24 কি 25 26 এরকম হবে, 25 26 27, হ্যাঁ 25 দিতে হবে। ঠিক আছে? যদি আমরা এখানে XYZ দেই তাহলে তখন এখানে আমাদের 25 লিখতে হবে, তাহলে আমাদের XYZ আসবে। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা এতটুকু যদি বুঝো
তাহলে এখন আমরা অর্ডার লিস্টে যাব। এতটুকু বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, যদি না বুঝো আমরা আবারও বুঝাবো, তারপর আমি আরেকবার বুঝাই দেই, ইনশাল্লাহ বুঝে যাবা। কিছুই না ভাই, আমরা জানি এগুলো প্রত্যেকটাই কি, এই নামগুলো কি, এই নামগুলো আমাদের লিস্ট আইটেম, এই নামগুলো আমাদের কি লিস্ট আইটেম, এই নামগুলো আমাদের কি লিস্ট আইটেম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে যে কাজটা করলাম অর্ডার লিস্ট শিখে ফেললাম। অর্ডার লিস্ট কীভাবে শিখলাম? অর্ডার লিস্ট জিনিসটা হলো ওটাই, টাইপ দিয়ে এখানে 1 হলে 1, মানে যে টাইপের হবে, 1 2 হলে 1 2, এবিসি হলে এবিসি, রোমান সংখ্যা হলে রোমান সংখ্যা, মানে যে সংখ্যাই হোক সেটা এখানে দেবো। স্টার্ট যেখান থেকে হবে সেখানে দেবো। যদি স্টার্টের কথা না বলে, যদি আমাদের মনে করে ইএফ থেকে শুরু না, এগুলো নাই, শুধু প্রথম থেকে শুরু হয়েছে, তখন তো আমাদের স্টার্ট কথাটা আর আসতেছে না, বোঝা গেছে? স্টার্ট কথা না আসলে এখন আমার কি করব, তখন দেবো না, বোঝা গেছে? এখন দেখো, আমরা যদি এখানে 1 লিখি তারপরেও কম্পিউটারে বুঝবে যে আমরা এখানে 1 2 থেকে শুরু করেছি। যদি আমরা কিছুই না লিখি তাহলে কিন্তু কম্পিউটার তারপরেও ধরে নিবে যে আমরা 1 2 এ লিখছি। আমরা এখানে কিছু লেখা মানে সেটা তো লিখলামই, যদি না লিখি কম্পিউটার ধরে নেবে 1 2। তবে এইটা আমি এই কথাটা এই কারণে বলতে চাইছিলাম না, কারণ এটা বলে মানে কাজ হয় না, শিক্ষার্থীরা মনে রাখতে পারে না। তোমাদের কাজ, তুমি মনে রাখবা এতটুকু, অর্ডার লিস্টের ক্ষেত্রে টাইপ 1 স্টার্ট 5 এগুলো ডবল কোটেশনের মধ্যে থাকতে হবে। দেওয়ার পর এখন টাইপ কোন ধরনের, এবিসি হলে এবিসি, 1 2 হলে 1 2, রোমান সংখ্যা হলে রোমান সংখ্যা, কোন জায়গা থেকে স্টার্ট হবে সেটা এখানে দিয়ে দিবা। বোঝা গেছে? আই হোপ তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন তাহলে আমাদের কাজ কি? এখন আমাদের কোনো কাজ নাই, খুবই সহজ, একটু মনোযোগ দাও। আমরা জানি প্রত্যেকটা লিস্ট আইটেম শুরু, লিস্ট আইটেম শেষ, শুরু শেষ, এটার ওপেনিংটা ক্লোজিংটা গেছে না, প্রত্যেকটার এই যে ওপেনিং ক্লোজিং, কারণ এগুলো প্রত্যেকটাই তো এক একটা করে লিস্ট আইটেম, যেহেতু এগুলো প্রত্যেকটা এক একটা করে লিস্ট আইটেম, এই কারণে আমাদের প্রত্যেকটাকে আলাদা করে লিখতে হচ্ছে। বোঝা গেছে? আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। তাহলে এবার আমরা এটা মুছে দিয়ে এক কাজ করব, এবার এটা মুছে দিয়ে আমরা আনঅর্ডার লিস্টটা লিখব। ওকে, এখন আমরা আনঅর্ডার লিস্টটা লিখব। দেখো আমি কিন্তু অল্প একটু মুছে দিলাম, এগুলো তো সেম, এগুলো কিন্তু আমি মুছে দিলাম না, এটা বুঝতে হবে না, বুঝে যাবো। দেখো আমাদের প্রথম কাজ, আমরা তো জানি এগুলো হলো আমের গান, সারা জীবন এগুলো থাকবে আগের দিন পর্যন্ত, এগুলো লিখলাম। লিখার পরে যে বডির মধ্যে আমাদের খেলা, আমরা কিন্তু বডির মধ্যে লিখতেছি সবগুলা, বডির মধ্যে। ওকে ফাইন, আসো কি লিখবো এবার? আনঅর্ডার লিস্ট। এখন তো ভাই আমরা তো আনঅর্ডার লিস্ট চিনি না, আসো তোমাকে চিনাই দিচ্ছি। এই আনঅর্ডার লিস্ট, এটার নাম কি আমাদের? এটার কিন্তু আমাদের একটা নাম আছে, এটার একটা কি আছে আমাদের নাম আছে, এটার আমাদের কি নাম আছে, এটার নাম কি ডিস্ক, DISK ডিস্ক। এটা কি আমাদের সার্কেল, CIRCLE। এটা আমাদের কি স্কোয়ার, SQUARE স্কোয়ার। বোঝা গেছে? এটা আমাদের ডিস্ক, এটা আমাদের সার্কেল, এটা আমাদের কি স্কোয়ার। ক্লিয়ার? এটা আমাদের ডিস্ক, এটা আমাদের সার্কেল, এটা আমাদের কি স্কোয়ার। এটা আমাদের ডিস্ক, এটা সার্কেল, এটা স্কোয়ার। চিহ্নগুলো চিনতে হবে, কি বলতেছি বারবার বুঝে না, একটু তাকাও। এইরকম যদি থাকে গোল করা, এটার নাম হবে ডিস্ক। যদি আমাদের বৃত্ত আকারে থাকে সার্কেল, যদি স্কোয়ার আকারে থাকে তাহলে সেটা হবে স্কোয়ার। ওকে ফাইন, তোমরা চিনে যাবা। তাহলে এই তিনটাই মাত্র আমাদের আনঅর্ডার লিস্ট, মনে রাখবা। এই তিনটার বাইরে আসবে না পরীক্ষায়, এই তিনটার বাইরে যা থাকবে তোমরা ধরে নেবে সেটা অর্ডার লিস্ট। ওকে, এবার বুঝে গেছো? এবার আসো আনঅর্ডার লিস্ট, এই তিনটা। ওকে ফাইন, এই আনঅর্ডার লিস্টগুলো আমরা কীভাবে করবো? আমরা জানি আনঅর্ডার লিস্টের ভেতরে লিস্ট আইটেম থাকে, ভালো কথা। আনঅর্ডার লিস্টের মাঝে লিস্ট আইটেম থাকে, তাহলে যেটা আমাদের একটা লিস্ট আইটেম, এটা লিস্ট আইটেম, এটা লিস্ট, প্রত্যেকটা এক একটা করে লিস্ট আইটেম। তাহলে আসো আমরা প্রথমে এইটা করার চেষ্টা করি, এই ডিস্ক দিয়ে করার চেষ্টা করি। আসো এইটা একটা কি ভাইয়া, দেখেই আমাদের বুঝতে হবে এটা একটা কি, আনঅর্ডার লিস্ট, দেখেই বুঝতে হবে এটা একটা আনঅর্ডার লিস্ট। কেন? আমরা জানি এই ডিস্ক, সার্কেল, স্কোয়ার, এই তিনটে না হলো আনঅর্ডার লিস্ট কিয়ামত পর্যন্ত। তাহলে এটা যে আনঅর্ডার লিস্ট হয়, তাহলে আনঅর্ডার লিস্টের সংক্ষিপ্ত কি ইউএল। তাহলে আমরা দিয়ে দিই, বডির মধ্যে হবে ইউএল, ভালো কথা, ইউএল দিলাম, আনঅর্ডার লিস্ট লিখলাম। এখন আনঅর্ডার লিস্ট দেওয়ার পর এটা কি ডিস্ক হবে, এটা কি সার্কেল হবে, এটা কি স্কোয়ার হবে, না কি হবে? আমাদেরকে তো কম্পিউটারকে বলতে হবে। তখন কম্পিউটারকে আমাদের বলে দেই কোন ধরনের হবে, টাইপ, TYPE, কম্পিউটারকে বলে দিলাম টাইপ, কোন টাইপের হবে। খুব ভালো কথা, টাইপ দেওয়ার পর কোন টাইপের হবে, সামান দিয়ে ডাবল কোটেশন। এটা যদি ডিস্ক হয় ডিস্ক লিখবো, সার্কেল হলে সার্কেল লিখবো, স্কোয়ার হলে স্কোয়ার। আমরা প্রথমে ডিস্ক লেখার চেষ্টা করি, DISK ডিস্ক দিলাম, বাস হয়ে গেল। তাহলে এখন আমাদের কাছে যে আনঅর্ডার লিস্ট আছে,
এই আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করে দেওয়া শেষ। এখন এগুলো ভাইয়া কি করলেন, ভাই আমরা তো জানি এটা লিস্ট আইটেম, এটা লিস্ট আইটেম, এটা লিস্ট আইটেম, এর নিচে আরও 10,000 লিস্ট আইটেম থাক না, সমস্যা কোথায়, আমরা অতগুলো লিখবো কিন্তু অতগুলো পরীক্ষা থাকে না। ক্লিয়ার? ক্লিয়ার। তার মানে ভাইয়া আমরা এই যে প্রত্যেকটা লিস্ট আইটেম শুরু, লিস্ট আইটেম শেষ, লিস্ট আইটেম শুরু, লিস্ট আইটেম শেষ, লিস্ট আইটেম শুরু, লিস্ট আইটেম শেষ, আরও ধরে নাম আছে, তোমার নাম আছে, লিস্ট আইটেম শুরু, তোমার নাম, লিস্ট আইটেম শেষ, তোমার গার্লফ্রেন্ডের নাম, লিস্ট আইটেম শুরু, তোমার গার্লফ্রেন্ডের নাম, লিস্ট আইটেম শেষ, তোমার গার্লফ্রেন্ডের মায়ের নাম, লিস্ট আইটেম, তোমার গার্লফ্রেন্ডের মায়ের নাম, লিস্ট আইটেম শেষ, তোমার গার্লফ্রেন্ডের বাবার নাম, লিস্ট আইটেম শুরু, তোমার গার্লফ্রেন্ডের বাবার নাম, তোমার লিস্ট আইটেম শেষ। ধরে নাও তোমার শ্বশুরের নাম আছে, লিস্ট আইটেম, তোমার কি তোমার শ্বশুরের নাম, লিস্ট আইটেম শেষ। ধরে নাও তোমার শত্রুর নাম, এখানে তোমাদের কি থাকবে, লিস্ট আইটেম, তোমার শত্রুর নাম, এখানে লিস্ট আইটেম। বোঝা গেছে? মানে এরকম করে চলতেই থাকবে, ওখানে কোনো বিষয় না, বিষয়টা হলো এই লাইনটাতে। এটা আমাদেরকে টার্গেট করতে হবে, এটা কি আনঅর্ডার লিস্ট নাকি অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট হলে ইউএল লিখবো, অর্ডার লিস্ট হলে ওএল লিখবো। তারপর টাইপ দেবো, এটা কোন টাইপ, এটা কি ডিস্ক, এটা কি সার্কেল, এটা কি স্কোয়ার দিয়ে দেবো। এরপর আমাদের কাজ কি, যদি এটা না হয়, যদি এটা অর্ডার লিস্ট হয় তাহলে এখানে কি দেবো, হয় এ বি দেবো, অথবা 1 2 দেবো, অথবা রোমান সংখ্যা দেবো। বোঝা গেছে? যদি আবার সেটা ফির কি হয়, 10 20 নাম্বার থেকে শুরু হয়, 5 7 নাম্বার থেকে শুরু হয়, তখন আবার স্টার্ট মারবো। বোঝা গেছে? তখন আবার স্টার্ট দিতে হবে। ওকে, তাহলে দেখো এতটুকুই কাজ, তাহলে আমাদের এটা হয়ে যাবে। এখন যদি এটা করতে বলে, এই সার্কেল দিয়ে এই ডিস্কের জায়গায় শুধু কী লিখবা, সার্কেল, CIRCLE, সার্কেল। যদি আমাদের স্কোয়ারের কথা বলে, তাহলে এই সার্কেলের জায়গায় শুধু কী লিখবো, স্কোয়ার, SQUARE, স্কোয়ার। বোঝা গেছে? আই হোপ ক্লিয়ার। এখানে স্কোয়ার লিখবো, তাহলে আমাদের এরকম আসবে। বোঝা গেছে? আমি কি বলেছিলাম, আনঅর্ডার লিস্টের ভেতরে লিস্ট আইটেম, এই যে আনঅর্ডার লিস্ট, এই যে ভেতরে দেখো লিস্ট আইটেম, ভেতরে লিস্ট আইটেম, এই যে আনঅর্ডার লিস্ট শুরু, এই যে আনঅর্ডার লিস্ট শেষ, তার মানে এই যে শুরু শেষ মাঝে এগুলো কি লিস্ট আইটেম। বোঝা গেছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এই যে বডি ক্লোজ, HTML ক্লোজ, যেগুলো এরকম আছে। এখন আশা রাখছি তোমরা এটা বুঝতে পারছো কেন তোমরা জানো, মানে এখানে কোনো কাজ নাই, অর্ডার লিস্ট বলুক আর আনঅর্ডার লিস্ট বলুক সবই সমান, শুধু বডির মধ্যে আসি কাজ। কি কাজ? যদি অর্ডার লিস্ট হয় ওএল লিখবো, আনঅর্ডার লিস্ট হলে ইউএল লিখবো। এরপর টাইপ লিখবো, টাইপটা কোন ধরনের, টাইপ সমান সমান দিয়ে হয় 1 লিখবো, যদি 1 2 হয় আমরা 1 লিখবো, ABC হলে আমরা ABC লিখবো, বড় হাতের ABC হলে বড় হাতের AB লিখবো, রোমান হলে রোমান লিখবো, শেষ। এখন যদি আমাদের আনঅর্ডার লিস্টের মধ্যে ডিস্ক সার্কেল স্কোয়ার হয়, ইউএল লেখে, টাইপ লেখে, ডিস্ক সার্কেল স্কোয়ার। খুব সহজ বিষয়টা, আশা রাখছি বুঝতে পারছো। আর এগুলো তো সমান, লিস্ট আইটেমগুলি একই। এখন ধরে নাও নিচে আরও 50টা লিস্ট আইটেম আছে, তাহলে এই 50টা তুমি এর মাঝে লিখবা, লিস্ট আইটেম নিয়ে, মানে LI মানে লিস্ট আইটেম, ওইটা যেটা থাকবে সেটা, আবার লিস্ট আইটেম ক্লোজ, মানে এইরকম করে চলতেই থাকবে। একটু বুঝাই দিলাম না? কি বুঝাইলাম? তাহলে এতটুকু বুঝলা। এখন আমরা নেস্টেড লিস্ট দেখবো। নেস্টেড লিস্ট দেখলে ইনশাল্লাহ আমাদের লিস্ট আইটেম মোটামুটি শেষ। বোঝা গেছে? তাহলে আমি এগুলো মুছে দিয়ে নেস্টেড লিস্টটা লিখে নিচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেস্টেড লিস্টটা লিখে নিয়েছি, একটু মনোযোগ দাও। এখন তো মানে কোশ্চেন যে ভাইয়া নেস্টেড লিস্টটা আসলে কিভাবে হয়। অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের সমন্বয়ে হয় নেস্টেড লিস্ট। এদিকে তাকাও, অন্য কোথাও তাকানো যাবে না, চোখ অন্য কোথাও রাখা যাবে না। অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের সমন্বয়ে হয় নেস্টেড লিস্ট। বোঝা গেছে? এক্সাম্পল, এই যে এক্সাম্পল দেখো, এই যে এটা আমাদের কোন লিস্ট বলো তো? এটা আমরা জানি আনঅর্ডার লিস্ট। এটা আমরা কি জানি? আনঅর্ডার লিস্ট। এটা যদি আমাদের আনঅর্ডার লিস্ট হয়, আনঅর্ডার লিস্ট আমরা 3টা জানি না, তার মধ্যে একটা ডিস্ক, একটা সার্কেল, আর একটা কি স্কোয়ার। তো এটা তো আমাদের ডিস্ক, প্রথমেই লিখে দিলাম। তার মানে এই যে এটা আমাদের কি আনঅর্ডার লিস্ট। একটু বোঝার চেষ্টা করো, প্রশ্নটা বুঝলে তুমি উত্তর পাবা। আমি একটু বলি, দেখো এটা কেমন ছিল বলো তো? ধরে নাও এগুলো নাই, ধরে নাও এর ভেতরে যেগুলো আছে সাব টপিক এগুলো নাই, তার মানে কি ডিস্ক মামুন, ডিস্ক রাজু, ডিস্ক আহসানা। বোঝা গেছে? ডিস্ক মামুন, ডিস্ক রাজু, ডিস্ক আহসানা এরকম ছিল। কিন্তু এখানে ঝামেলাটা কি, মামুনের আন্ডারে আবার 3 জন ছেলে আছে। মামুনের ভেতর কি 1 রনি, 2 মামুন, 3 রাজু, এরকম 3 জন আছে। রাজুর আন্ডারে আবার 3 জন আছে, A রনি, B মামুন, C রাজু। আবার আহসানার আন্ডারে আবার 2 জন আছে, লিতুন এবং মিম। একটু যদি বোঝার চেষ্টা করো, খুব মনোযোগ দিতে পারো, তা না হলে বুঝবা না। মানে বিষয়টা খুবই সহজ, মানে তোমরা যদি মানে প্যাটার্নটা ধরতে পারো তাহলেই বুঝে যাবা। প্যাটার্নটা কি? প্যাটার্নটা এটা কি 1 2 3, মানে এটা আমাদের অর্ডার লিস্ট, এটা আবার আনঅর্ডার লিস্ট।
এটা ওই আনঅর্ডার লিস্ট, এটা অর্ডার লিস্ট, এটা আনঅর্ডার লিস্ট, এটা আমাদের কি আনঅর্ডার লিস্ট, এটাও আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, এটা কি 1 2 দেওয়া আছে? আমরা তো জানি এটা কি, এটা আমাদের আনঅর্ডার লিস্ট। ওকে, তাহলে দেখো আনঅর্ডার লিস্টের ভিতরে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ভিতরে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট। কেমনে করবো একটু মনোযোগ দিলেই বুঝে যাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কি মনোযোগ দিব বলো তো? কোনো মনোযোগ দেওয়া নাই, আমি যেটা বলি সেটাই শোনো, তাহলেই হবে। দেখো বডি, বডি শেষ, বডি, বডি শেষ। এখন কোশ্চেন, ভাই বাকিগুলো গেল কই হাওয়া হয়ে? দেখো ভাই, বাকিগুলো যদি লিখি, এতবার কোডিং আমি কোথায় লাগবে? আমার মাথায়? আমার মাথায় তো সবই আছে, তোমার মাথায় নাই। তোমার মাথায় যদি আমি সেট আপ করতে চাই, তাহলে আমি এখানে বডি লিখছি, বডি শেষ। এখন ওই যে উপরে যেগুলো আছে বলো তো, ওই উপরেরগুলো কোথায় লিখবা তোমরা? ওই তোমার খাতার উপরে লিখে নিবা, হেড, HTML, হেড, টাইটেল, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, ওগুলো তুমি নিজে নিজে করে নিবা। তারপর বডি শুরু, বডি শেষ, তারপরে HTML শেষ হবে। বোঝা গেছে? ওগুলো তোমার না বুঝলেও চলবে প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যদি কোডিং না পারো, ওই হেডের পরে কি মাথা আসে না কি বডি আসে নাকি পা আসে, ওগুলো শিখে লাভ আছে? লাভ নেই। তার মানে তোমাকে আগে ম্যাথ শিখতে হবে। আসো তাহলে ম্যাথটা করি। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই বলেছি, ধরে নাও এই টপিকগুলো নাই, তার মানে কি এটার পরে এটা আছে, এটার পরে এটা আছে, তাই না? তাই। তাহলে আসো আমরা একটু লেখার চেষ্টা করি। বডির এখানে এটা আমাদের কোন লিস্ট? অর্ডার না আনঅর্ডার? আনঅর্ডার। তার আমরা লিখে ফেলি ইউএল। ইউএল মানে হলো আনঅর্ডার লিস্ট। ওকে, আনঅর্ডার, আনঅর্ডার। তারপর আমরা কী দেবো? এটা কোন টাইপের? এটা আমাদের কি ডিস্ক নাকি স্কোয়ার নাকি কি? ওকে, তাহলে আমরা জানি এটা আমাদের কোন টাইপের, TYPE টাইপটা দিয়ে দেবো। এটা আমাদের কোন টাইপ? ডিস্ক টাইপের, DISK, ডিস্ক টাইপের। যদি আমাদের এটা স্কোয়ার হতো তাহলে আমরা এখানে স্কোয়ার লিখতাম। বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে আমরা ওটা দিলাম। এখন আমাদের কাজ কি? এটা আমাদের কি লিস্ট আইটেম, এটা লিস্ট আইটেম, এটা লিস্ট আইটেম। তাহলে আমরা এখন কি করবো? লিস্ট আইটেম দেব। তাহলে আমরা এক কাজ করবো, এবার লিস্ট আইটেম দিয়ে দিলাম। লিস্ট আইটেমটা কি? মামুন। তাহলে আমরা এখানে মামুন লিখি, মামুন লিখলাম। বোঝা গেছে? লিস্ট আইটেমে আমরা এখানে মামুন লিখলাম। এখন আমাদের কাজ কি? এর ভেতরে আবার দেখো অর্ডার লিস্ট ঢুকে আছে। তাহলে আমাদেরকে আবার কি করতে হচ্ছে? এটা আবার কিন্তু ক্লোজ করব না, আনঅর্ডার লিস্টের ভেতর, এই আনঅর্ডার লিস্টের ভেতর মানে এই লিস্ট আইটেমের ভেতর আমাদের কি অর্ডার লিস্ট ঢুকে না? অর্ডার লিস্ট ঢুকে। এটা বোঝার চেষ্টা করতে হবে, পুরো ভিডিওটা দেখলেই তুমি বুঝবা, তাছাড়া বুঝবে না। তাহলে এটা যদি লিস্ট আইটেমটা যদি এখানে আবার ঢুকে থাকে, আবার অর্ডার লিস্ট ঢুকে থাকে, তাহলে আমাদেরকে আবার অর্ডার লিস্ট নিতে হবে। তাহলে আমরা আবারও নিলাম অর্ডার লিস্ট, নিলাম অর্ডার লিস্ট নিলাম। নেওয়ার পরে এখন আমরা কী করবো? এগুলো প্রত্যেকটাই কি লিস্ট আইটেম। তাহলে আমরা লিখি লিস্ট আইটেমগুলো। এই যে লিস্ট আইটেম রনি, লিস্ট আইটেম ক্লোজ, লিস্ট আইটেম মামুন, লিস্ট আইটেম ক্লোজ, লিস্ট আইটেম রাজু, লিস্ট আইটেম ক্লোজ। অর্ডার লিস্ট আছে, এই যে অর্ডার লিস্ট ক্লোজ করে দিলাম। বোঝা গেছে? ক্লোজ। এখন দেখো তারপর আবার কি আছে? রাজু। তাহলে এটা আবার একটা লিস্ট আইটেম, অর্ডার লিস্ট ক্লোজ। এই লিস্ট আইটেম ছিল, লিস্ট আইটেমটা এবার আমরা ক্লোজ করব। কেন বলো এটা ক্লোজ করলাম? একটু মনোযোগ দাও। এই যে লিস্ট আইটেম তো মামুন লিখলাম, এর ভেতরে অর্ডার লিস্ট ছিল, অর্ডার লিস্ট দিয়ে এগুলো লিখলাম। এই অর্ডার লিস্টের ভেতরের কাহিনী করার পর এই অর্ডার লিস্ট ছিল, অর্ডার লিস্ট ক্লোজ করলাম। এই যে উপরে লিস্ট আইটেমটা ছিল, এই লিস্ট আইটেমকে আমি কোথাও ক্লোজ করছি না, এই কারণে এই যে লিস্ট আইটেমটা শেষে ক্লোজ করে দিলাম। বোঝা গেছে? বোঝা গেছে। এবার আসো, এবার আমরা এটা করব। তাহলে এটা আমাদের একটা লিস্ট আইটেম শেষ। এবার আমরা এটা লিস্ট আইটেম করি। তাহলে আমরা আবারও এ লাইন নেব, এ লাইন নেব। এ লাইন নেওয়ার পর আমরা কি করব? রাজু আছে, রাজু লিখব। ও আস্তে, রাজু লিখলাম। এবার এই রাজুর ভেতরে আবার কি আছে? আবারও আমাদের অর্ডার লিস্ট আছে। তাহলে আমরা আবারও মানে OL নেই, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। কিন্তু এটা আমাদের কি? ABC। তার মানে এবার কিন্তু আমাদের টাইপ লিখতে হবে। এখানে তো আমরা টাইপ লিখিনি। এখানে যদি টাইপ সমান সমান ডবল কোটেশনের ভেতরে 1 লিখতাম, সেটাও যেটা না লিখলেও ওইটা হলো গিয়ে 1 2 3 অটোমেটিক ধরে নেবে কম্পিউটার। ওকে, এবার আসো। তাহলে এবার আমরা কী করবো? ABC নিয়ে আসবো। তাহলে এখানে এবার আমাদের কী লিখতে হবে? টাইপ, TYP, টাইপ সমান সমান এর ভেতরে একটা জিনিস বসাইতে হবে, এ আছে, এ বসাই দিলাম, বসাইলাম। এটার ভেতরে আবার কি আছে? এই যে লিস্ট আইটেমগুলো আছে, লিস্ট আইটেমগুলো লিখো। এইরকম 3টা লিস্ট আইটেম আবার এখানে লিখবা, এই 3টা লিস্ট আইটেম এখানে লিখবা। আবারও শোনো, লিস্ট আইটেম রনি, দেখো লিস্ট, এইগুলো প্রত্যেকটা তো লিস্ট আইটেম, এইগুলো প্রত্যেকটা লিস্ট আইটেম না? প্রত্যেকটাই তো লিস্ট আইটেম।
তা আমরা এই তিনটে লিস্ট আইটেম আবার এখানে লিখবো, লিস্ট আইটেম রনি, লিস্ট আইটেম মামুন, লিস্ট আইটেম রাজু, লিস্ট আইটেম। তিনটা লেখার পর আমরা কি করব, এই অর্ডার লিস্ট আছে, এই অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দেব। এই যে লিস্ট আইটেম আছে, এই লিস্ট আইটেমটাকে আমরা ক্লোজ করে দেব। কথা কি বোঝা গেছে? অর্ডার লিস্ট আছে, অর্ডার লিস্ট ক্লোজ, লিস্ট আইটেম আছে, লিস্ট আইটেম ক্লোজ। মাঝে কি লিখতে বললাম, এই তিনটা হুবহু লিখতে বলছি, লিস্ট আইটেম রনি, লিস্ট আইটেম মামুন, লিস্ট আইটেম। এই তিনটে না, মানে এই যে এখানে দেখো ওগুলাই লেখা আছে, যে লিস্ট আইটেম রনি, লিস্ট আইটেম মামুন, এগুলো আছে না, এগুলো ওখানে লিখতে বলছি আর কি। বোঝা গেছে? এবার আসো 3 নম্বরে। 3 নম্বরে সে কী করবা, 3 নম্বরে আমাদের আবার কাজ হলো, আবারও আমাদেরকে এটা আবার একটা লিস্ট আইটেম, এটা আমাদের আবার লিস্ট আইটেম নিতে হবে। এবার ধরে নাও আমি এর নিচে এদিকে লিখতেছি, ঠিক আছে, মনে মনে ধরে নাও। তাহলে আমি আবারও কী করবো, আবার একটা লিস্ট আইটেম নেব, এলআই লিস্ট আইটেম নিয়ে নিলাম, কি আহসানা নিয়ে নিলাম। খুব ভালো কথা। তাহলে এবার আমাদের কাজ কি, লিস্ট আইটেম আহসানা লিখলাম। এর ভেতরে আবার কি আছে, আনঅর্ডার লিস্ট। যেহেতু আনঅর্ডার লিস্ট আছে, তাহলে আমরা এর ভেতরে আবার আনঅর্ডার লিস্ট দেব। ইউএল আনঅর্ডার লিস্ট কোন ধরনের, টাইপ কোন ধরনের আমাদের আছে এখানে, স্কোয়ার। স্কোয়ার, এটা স্কোয়ার লিখে দিলাম। কেন বলো তো টাইপ স্কোয়ার আনঅর্ডার লিস্ট লিখলাম? ভাই দেখো, এই লিস্ট আইটেমের ভেতরে আবার এই দুইটা জিনিস দেওয়া আছে। যেহেতু এই লিস্ট আইটেমের ভেতরে এই দুটো জিনিস দেওয়া আছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এটা একটা আনঅর্ডারলি, মানে এর ভেতরে একটা সাব টপিক ঢুকবে। সেটা কোন টপিক? এখানে ছিল অর্ডার লিস্ট, এখানে দিয়েছে আনঅর্ডার লিস্ট। কেমনি বুঝলাম? এই যে এখানে আমাদের স্কোয়ার দিয়ে দিয়েছে, তাই। তার মানে ভাই আনঅর্ডার লিস্ট টাইপ স্কোয়ার লিখলাম। আর লিস্ট আইটেম আহসানা, এটা তো এই আগের জিনিসেরই। এই আনঅর্ডার লিস্ট টাইপ ডিস্ক, ওই জিনিসেরই লিস্ট আইটেম আমাদের চলতেছে। বুঝে যাবো অটোমেটিক, আগে তুমি বোঝার চেষ্টা করো। তারপর কি, ওটা লিখলাম। এখন এটা লিস্ট আইটেম, এটা লিস্ট আইটেম দুটো এখন লিখে নেই, এলআই লিতুল, এই লিস্ট আইটেম ক্লোজ। আবারও কি আছে, লিস্ট আইটেম মিম, লিস্ট আইটেম ক্লোজ। ওকে, আনঅর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট ক্লোজ, লিস্ট আইটেম আছে, লিস্ট আইটেম ক্লোজ। ওকে, লিস্ট আইটেম আছে, লিস্ট আইটেম ক্লোজ। এখন আমাদের কাজ কি, আর আমাদের কোনো আর কাজ নাই। তাহলে এবার আমাদের লিস্ট আইটেমও ক্লোজ হয়ে গেল। এই যে আনঅর্ডার লিস্ট আছে, এবার এই আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিতে হবে। আবার এদিকে তো জায়গা না, আমি এখানে লিখি ক্লোজ আনঅর্ডার লিস্ট, তারপর বডি ক্লোজ, তারপর বডি ক্লোজ। এরপর ওই যে উপরে HTML থাকবে, HTML ক্লোজ, HTML ক্লোজ। বোঝা গেছে? তাহলে এই বডিটা এখান থেকে আমি কেটে দিই। আবারও বুঝাই দিই, তুমি বুঝে যাবো অটোমেটিক ইনশাল্লাহ। এবার তুমি বুঝে যাবা, টেনশন এখন কারণ নেই। এইরকম একটা জিনিস আছে, এটার ভেতরে এটা, এটার ভেতরে এটা, এটার ভেতরে এটা, কিন্তু এটা 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 একটা সিকুয়েন্স অনুযায়ী আছে। আমরা জানি এটা একটা আনঅর্ডার লিস্ট, ইউএল টাইপ ডিস্ক লিখলাম। ডিস্ক যেহেতু এটা ডিস্ক, সার্কেল হলো সার্কেল, যেটা হলো সেটা। ভালো কথা, বুঝলাম। এটার ভেতরে একটা অর্ডার লিস্ট আছে, এই কারণে আমরা কি করব, এটার ভেতরে একটা অর্ডার লিস্ট নেব। তাহলে এখন আমরা কি করব, ওএল নিলাম। ওএল লেখার পর এগুলো লিস্ট আইটেম, এই যে লিস্ট আইটেম দিয়ে নিলাম। এটা আবার কি ভাই, আমরা তো যখন আনঅর্ডার লিস্ট নিলাম, আনঅর্ডার লিস্ট কোনটা, মামুন। লিস্ট আইটেম, এই কারণে মামুন লিখলাম। এটা তো প্রত্যেকটাই লিস্ট আইটেম না, তো প্রত্যেকটা তো লিস্ট আইটেম লিখতেই হবে, তো এই কারণে আমরা লিস্ট আইটেম লিখে মামুন লিখছি। এই মামুনের ভেতরে আবার আরও 3 জন আছে, রনি, মামুন, রাজু। তাহলে এখন কি করতে হবে আমাদের, এখান থেকে এই অর্ডার লিস্ট নিয়ে, এটা যেহেতু অর্ডার লিস্ট নিয়ে রনি, মামুন, রাজু নিয়ে নিলাম। অর্ডার লিস্ট, একটা অর্ডার লিস্ট ক্লোজ, লিস্ট আইটেম ছিল যে লিস্ট আইটেম ক্লোজ। এই অংশটুকুর কাজ শেষ। এবার পরেরটা আসো, পরেরটা আবার কি, পরেরটা আমাদের আবারও লিস্ট আইটেম। এটা যেমন লিস্ট আইটেম ছিল, এটাও লিস্ট আইটেম, এটাও তেমন লিস্ট আইটেম। এই লিস্ট আইটেম নিলাম, মানে এই ইউএলটারই কিন্তু লিস্ট আইটেম চলতে থাকবে। আবার একটু মাথা দিয়ে চেষ্টা করতে হবে, তাহলে বুঝবে। আমি যদি সারাদিন চেষ্টা করি, লাভ না, যতক্ষণ পর্যন্ত তুমি নিজে চেষ্টা করবা। ওকে, মানে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে ঘটনা কী ঘটতেছে, ফাঁকা ফাঁকা করে লিখতে হবে খাতায়, ঠিক আছে? আমি যেমন হিজিমিজি করে লেখার চেষ্টা করছি, তোমরা ফাঁকা ফাঁকা করে লেখার চেষ্টা করবা। বোঝা গেছে? যেহেতু জায়গা আটতেছে না, ছোটো লেখলে দেখা যায় না, নানান কাহিনী। ওকে, তাহলে কী হলো, রাজু। এটা যেহেতু লিস্ট আইটেম লিখলাম। এবার কি, এটা আবার কোন লিস্ট, অর্ডার লিস্ট, এখানে অর্ডার লিখলাম। তারপর এটা কোন টাইপের, বি টাইপের, লিখলাম, শেষ। এবার দেখো এই ভেতরে কী লিখবো, এই যে লিস্ট আইটেমগুলো। আমরা জানি কি অর্ডার লিস্টের ভেতরে লিস্ট আইটেম থাকে,
বা আনঅর্ডার লিস্টের ভেতরে লিস্ট আইটেম থাকে, ওকে। এমন রনি লিখবো, লিস্ট আইটেম রনি, লিস্ট আইটেম ক্লোজ, লিস্ট আইটেম মামুন, মানে এই তিনটা আর কি লিখবো। লিখার পর লিস্ট আইটেম ক্লোজ আর অর্ডার লিস্ট ক্লোজ, এই যে লিস্ট আইটেম ছিল লিস্ট আইটেম ক্লোজ। এবার আমাদের কি আবার এটা চলে যাবে আহসানাতে, লিস্ট আইটেম আহসানা। এই লিস্ট আইটেমটা কেন আসলো ভাই? আমরা তো জানি এটা একটা লিস্ট আইটেম, মানে প্রত্যেকটাই লিস্ট আইটেম, কিন্তু এই লিস্ট আইটেমের ভেতর আবার দুটো লিস্ট আইটেম আছে, এটার ভেতর আবার দুটো লিস্ট আইটেম আছে, তিনটা। বোঝা গেছে? এই জন্যে, তা না হলে তো আমরা একবারে শেষ করে দিতাম, গাদার দল বুঝে না। বুঝার চেষ্টা করলে বুঝবা, তা না হলে বুঝবা না, ওকে। তাহলে দেখো আহসানের ভেতর আবার দুইজন আছে, কে? লিতুন এবং মামুন, মিম। এরা কি অবস্থায় আছে? এটা অবস্থায় আছে আনঅর্ডার লিস্ট অবস্থায়, আনঅর্ডার লিস্ট টাইপ স্কোয়ারটা অবস্থায় আছে, স্কোয়ার লিখে দিলাম। তাহলে এগুলো প্রত্যেকটা লিস্ট আইটেম, লিস্ট আইটেম লিতুন, লিস্ট আইটেম, লিস্ট আইটেম মিম, লিস্ট আইটেম। আনঅর্ডার লিস্ট ক্লোজ, লিস্ট আইটেম ক্লোজ। এই যে একটা আনঅর্ডার লিস্ট দিয়ে শুরু করেছিলাম, সেই আনঅর্ডার লিস্ট ক্লোজ, বডি দিয়ে শুরু করেছিলাম, বডি ক্লোজ। উপরে আমাদের কি ছিল? উপরে আমাদের কি ছিল? HTML ছিল, HTML ক্লোজ। ভাই বুঝতে পারছেন? আশা রাখছি। না বুঝলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ নেক্সটের লিস্ট নিয়ে প্রয়োজন আমি আর একটা ভিডিও দেবো। বোঝা গেছে? তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। ক্লাসটি কেমন লেগেছে? ক্লাসটি অনেকক্ষণ নিলাম, ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।